কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। থাকে বিদেশি মুদ্রা, সোনা রূপার গয়না, এমনকি হীরাও। মসজিদ উন্নয়নের পাশাপাশি দানের অর্থ মানবতার সেবা ও জনকল্যাণে খরচের দাবি করেছেন জেলাবাসী। পাগলা মসজিদে দানের বিপুল পরিমাণ অর্থ কিভাবে কোন খাতে খরচ হয় খোঁজ নিয়েছেন আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জ শহরের পশ্চিম দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। ২৫০ বছরের পুরনো এই মসজিদ ঘিরে প্রচলিত রয়েছে আধ্যাত্মিক জনশ্রুতি। প্রতি ভোরে মসজিদ প্রাঙ্গণের এমন দৃশ্য। মানুষের বিশ্বাস, পাগলা মসজিদে মানত ও দান করলে মনোবাসনা পূরণ হয়। এমন বিশ্বাসে মুসলমান, হিন্দু সব ধর্মের মানুষ এখানে টাকা পয়সা, মুরগি, গরু, ছাগল দান করেন। এখানে সবার মুখে শুনছি যে এখানে আসলে মানত করলে সেটা পূর্ণ হয়, তার জন্য আসছি এখানে। ছোটবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনে আসি এই মসজিদে কোনো কিছু সৎ নিয়তে বা সৎভাবে চাইলে মনের আশা পূর্ণ হয়, এবং আমাদের ফ্যামিলির কিছু লোকের মনের আশা পূর্ণ হয়েছে, এটা পূরণ করতে আসছি এবং আমরা আরো কিছু মনের আশা নিয়ে আসছি এই পাগলা মসজিদে। আমি এসেছি, আমার বাচ্চাটা অসুস্থ ছিল, আমার হাজবেন্ড মানুষ ঘুরে গেছিল গত বছরে, এই কারণে এসেছি। আমার বাচ্চাটা সুস্থ আছে, মানুষ এটা দিতে এসেছি। পাগলা মসজিদে আপনি দান করলে বা একটা মানত করলে আল্লাহর রহমতে মানতটা পূরণ হয়। আমি আরো মানত করছিলাম আমার ছেলের জন্য, সেটা আল্লাহর রহমতে পূরণ হয়। পাগলা মসজিদ আপনার খুবই ভালো, আর দান খয়রাত মানুষও করে, আমরাও করি, আর উপকৃত হই। আল্লাহর একটা রহমত আছে এই মসজিদ। আমি কিশোরগঞ্জের বাইরে থেকে আসছি। এই পাগলা মসজিদের নাম এর আগেও শুনেছি। এখানে মানুষ আসে সকল ধর্মের লোকজনই, অনেকে অনেক মানত টানত করে, অনেকে আবার শুনেছি যে লোকমুখে শুনেছি যে এখানে মানত করলে নাকি তার ফলাফল পাওয়া যায়। সেই জন্য এই বিশ্বাস থেকে আজকে এখানে আসলাম। দেখা যায়, আমারও মনের ইচ্ছা আছে, আমি এখানে এসে বলছি, দেখা যাক আমি ফল পাই কিনা। পাগলা মসজিদ এটা খুব ভালো মসজিদ। তারপরে মানুষে অনেক কিছু দেয়, সোনা দানা, টাকা পয়সা এখানে দিলে আল্লাহ হাসিল করে, মানত করলে আল্লাহ এটা পূর্ণ করে। এটা অনেক দিনের পুরানো মসজিদ, পাগলা মসজিদ কিশোরগঞ্জ, এটা সারা বাংলাদেশের মানুষই চিনে জানে, এই জন্য আমরা আসি আর কি। মানুষ যা মানসিক করে তা নাকি ফলন হয়, সেই জন্য এই উদ্দেশ্যে আসা, এটাই হলো প্রথম আমার আশা। আমিও কিছু মানসিক করেছি, তা দিয়ে গেলাম, কারণ আল্লাহ জানে যে আমার কেমন হবে। বিপুল দানে ৩ মাসের মধ্যেই ভরে যায় মসজিদের ৯টি দান বাক্স বা সিন্দুক। সবশেষ গত ২০ এপ্রিল দান বাক্স খুলে পাওয়া গেছে মসজিদের ইতিহাসে সর্বোচ্চ ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা। গত ডিসেম্বরে পাওয়া গিয়েছিল ৬,৩২,০০,০০০ টাকা। রূপালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা রাখা হয় এই অর্থ। অন্যান্য ব্যাংকেও মসজিদের নানা ধরনের হিসাব আছে। সব মিলিয়ে ব্যাংকগুলোতে কি পরিমাণ টাকা জমা আছে তা প্রকাশ করতে রাজি নয় মসজিদ কমিটি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তার পরিমাণ ৬২,৭৭,৯৬,৪৭১ টাকার মতো। মসজিদ উন্নয়নের পাশাপাশি আর্তমানবতার সেবা ও সমাজ কল্যাণে দানের টাকা ব্যয় করা হলে বাড়বে মসজিদের মর্যাদা। স্বচ্ছতার স্বার্থে আয় ব্যয়ের হিসাবও নিয়মিত জানানো দরকার বলে মনে করেন জেলার সচেতন মহল। আমরা লক্ষ্য করছি এই মসজিদকে ঘিরে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, এবং এখানে ইসলামিক ধর্মশিক্ষা এবং ইসলামিক সাংস্কৃতিক বিষয়গুলো তুলে ধরার জন্য একটি কমপ্লেক্স বড় আকারে তৈরি করার পরিকল্পনা হচ্ছে। যে এই মসজিদে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মানত করে এবং দান করে, সেগুলো পাগলা মসজিদ কমিটির সাথে যারা জড়িত তারা ভালো করে দেখবেন। প্রতিদিন মানুষের আন্তরিক বিশ্বাস থেকে ওইখানে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন পশু পাখি দান করে থাকে, গরু ছাগল এরকম হাঁস মুরগি দান করে থাকে। তো নগদ টাকা পয়সার কিছুদিন পর পর সিন্দুক খুলে হিসাব করা হয়, এগুলা মানুষ জানে, মানুষ প্রকাশ করা হয়। কিন্তু ওই অন্য অন্য উৎসগুলো থেকে যে টাকা পয়সা আসে এগুলো কখনো প্রকাশ করা হয় না, এগুলোও যেন জনসম্মুখে প্রকাশ করা হয়, আমরা এটুকু দাবি রাখব। এবং শুনছি ওইখানে একটা বিশাল বাজেটের ইসলামিক কমপ্লেক্স করা হবে, দৃষ্টিনন্দন, যেটা পর্যটন এরিয়ায় পরিণত হবে। তখন ওই মসজিদের আয়
আরও বহুগুণ বাড়বে। তো ওই টাকাটা যেন সমাজ উন্নয়নে বেশি ব্যয় করা হয়, এটুকু আমরা প্রত্যাশা করব। রমজান পরবর্তী সময়ে এইবার যে দান বাক্স খোলা হলো, রেকর্ড সংখ্যক টাকা 7,78,00,000 কত টাকা এরকম এবার পাওয়া গেছে। মানুষ যখন দেশ সমাজ ব্যবস্থায় কোনো কিছু প্রতিকার না পায়, তখন সেই আকাশের দিকে তাকিয়ে সাহায্য চা, সস্তার দিকে সাহায্য চা, সেই কারণে সেগুলো বাড়ে। এগুলো খুব ভালো। আমরা শুনছি যে এই টাকা দিয়ে এখানে দৃষ্টিনন্দন কিছু সৃষ্টি করা হবে, কমপ্লেক্স করা হবে, ইত্যাদি করা হবে, আরেকটা ঐতিহ্য একটু যুক্ত হবে। সেটা ভালো কথা, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এর সাথে যদি এই টাকাগুলোকে মানুষের কল্যাণমূলক, দেশের কল্যাণমূলক, গরিব ভিখারি এদের কল্যাণমূলক বা উৎপাদনমুখী কোনো কাজে লাগায় সেখান থেকে টাকা আর একটু উৎপাদন করিয়া দান করিয়া করতো বা মানুষের কর্মসংস্থান করতো বা মানুষের একটা কল্যাণে লাগতো, তাহলে আরও বেশি ভালো হতো। দানের এই ব্যাপক টাকা কিভাবে কাজে লাগতেছে এবং এটার প্ল্যান কি, পরিকল্পনা কি, এটা জনগণের জানা উচিত বলে আমি মনে করি। এখানে একটি কমপ্লেক্স হবে বলে আমরা শুনেছি 100 কোটি টাকা বয়ে। এইটা যাতে অচিরেই হয়, এটা আলুর মুখ দেখতে পারে, এটা আমরা চাই। এবং কিশোরগঞ্জের ধর্মীয় মহলের একটি আকাঙ্ক্ষা, এই মসজিদ যাতে এটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্সের রূপ ধারণ করে, যাতে সেইখানে ইসলামিক পাঠাগার থাকে, ইসলামিক গবেষণাগার থাকে, সমাজসেবা কেন্দ্র থাকে, চিকিৎসালয় থাকে, এবং সেখানে যাতে একটা জাদুঘর খোলা হয় কিশোরগঞ্জের ধর্মীয় ঐতিহ্য নিয়ে, যাতে এইখানে পর্যটকদের জন্য এইখানে আলাদা টাকার ব্যবস্থা থাকে, খাবারের ব্যবস্থা থাকে। প্রতি 3 মাস অন্তর এই মসজিদে মানুষের ধর্মীয় বিশ্বাস থেকে, আস্থার জায়গা থেকে মানুষ যে দানগুলো করে, মসজিদের উন্নয়নের জন্যই মূলত এই দানগুলো করে, এমন একটা বিশাল অঙ্ক এসে দাঁড়ায় যে অঙ্কটা আসলে অন্যান্য মসজিদের ক্ষেত্রে একেবারেই খুঁজে পাওয়া যায় না বা একেবারেই শুনতে পাওয়া যায় না যে বিশাল। তো আমার মনে হয় যে এই যে বিশাল অঙ্ক, ধর্মীয় অনুভূতি থেকে যদিও মানুষ মসজিদকেই দান করে, কিন্তু প্রত্যেক ধর্মেরই আরও কিছু বিশ্বাস বা আরও কিছু আস্থার জায়গা বা আরও কিছু নির্দেশনা রয়েছে যে মানুষের আত্মমানবতার সেবা বা সামাজিক সেবা, সেগুলো ধর্মের আওতাভুক্ত। আমি যতটুকু বা আমরা মুসলমান হিসেবে, ধর্মাবলম্বী মানুষ হিসেবে যতটুকু জানি, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে বিশাল অঙ্কের একটা টাকা পাগলা মসজিদে মানুষ তার বিশ্বাস থেকে, আস্থা থেকে দান করেন, সেটা মসজিদের উন্নয়নের বাইরেও কাজে লাগানো যায়। মসজিদের উন্নয়ন তো এত বিশাল অঙ্কের প্রয়োজন সারা জীবন পড়বে না। তো মসজিদের উন্নয়ন শেষে আমার মনে হয় যে উদ্বৃত্ত যে অর্থটুকু থাকবে, সেটা যদি আত্মমানবতার সেবায় বা সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের কল্যাণে যদি সেটা ব্যবহার করা হয়। মসজিদ পরিচালনা কমিটি অবশ্য জানিয়েছে, তহবিলের লভ্যাংশ থেকে দরিদ্র রোগীদের নিয়মিত সাহায্য দেয়া হয়। আছে খরচের আরও কিছু খাত। মসজিদ ঘিরে একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে, তাতে খরচ হবে 100 কোটিরও বেশি টাকা। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদে এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলিয়ানগণ মুক্ত হস্তে দান করে থাকেন। আপনারা জানেন, কয়েকদিন আগে আমরা দান বাক্স খুলেছি, আমরা প্রায় 7,78,00,000-এরও অধিক টাকা পেয়েছি। তো এই অঞ্চলের মানুষের একটা দাবি রয়েছে, এখানে যাতে অন্তত 30,000 মানুষ নামাজ পড়তে পারেন এমন একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ। আপনারা জানেন, এই মসজিদের পাশাপাশি এখানে একটা মাদ্রাসাও রয়েছে, সেটাও এই অর্থে পরিচালিত হয়। তো একটা মসজিদ কমপ্লেক্সে অনেক কিছু থাকে, লাইব্রেরি, নামাজের ব্যবস্থা, তারপরে আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা থাকে। এখন এই অল্প কথায় আমি না বলি। তো সেই রকম একটা মসজিদ কমপ্লেক্স যেন আমরা নির্মাণ করি, সেটা যেন অবশ্যই দৃষ্টিনন্দন হয় এবং এটা যেন একদম দর্শনীয় একটা স্থাপনার মতো হয়। তো আমরা সেই জন্য দরপত্র আহ্বান করি পরামর্শক নিয়োগের জন্য। আশা করছি আগামী মাসে আমাদের পরামর্শক নিয়োগ সম্পন্ন হবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।